আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিট কোড। আমরা গত পর্বে দেখেছি এইচটিএমএল এর হেডিং এবং প্যারাগ্রাফ। আজ আমরা এইচটিএমএল এর স্টাইল শিখব। সো বেশি কথা না বলে চলুন শুরু করি। W3 স্কুলের এইচটিএমএল স্টাইল নামে যে অপশনটা আছে, এখানে দেখা যাচ্ছে স্টাইলিং বলতে আমরা কি বুঝি সাধারণত, একটু কালার দেওয়া বা ওটার একটা সাইজ ফিক্স করা, ঠিক আছে। সো আমরা আজকে এইচটিএমএল এর স্টাইল নামে, কিন্তু স্টাইলটা কিন্তু কোনো ট্যাগ না, স্টাইলটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। সো আমরা আজকে স্টাইল নামের অ্যাট্রিবিউটের সাথে, আমরা গত পর্বেও স্টাইল গত ভিডিওতেও স্টাইল দেখিয়েছিলাম, কিন্তু সেটা সম্পর্কে ভাবে এক্সপ্লেন করিনি। সো আজ আমরা স্টাইল সম্পর্কে একটু এক্সপ্লেন করব। সো আমরা যদি এখানে স্টাইল লিখে যদি এখানে একটা কালার ঠিক করে দেই, এর কালারটা যদি এর ব্লু করে দেই, এটা কাকে দিচ্ছি আমরা? এটা হচ্ছে এই প্যারাগ্রাফটাকে দিচ্ছি। এটা করে যদি আমি সেভ করে দেই, এই যে দেখতে পাচ্ছেন পুরো লেখাটা ব্লু হয়ে গেছে, ঠিক আছে। মানে আপনি এইচটিএমএল এর দ্বারা টুকটাক স্টাইলিং করতে পারবেন, কিন্তু আপনার স্টাইলিংয়ের জন্য অবশ্যই আপনাকে সিএসএস ব্যবহার করতে হবে, ঠিক আছে। কিন্তু স্টাইলও যেহেতু একটা এইচটিএমএল এর অংশ, ঠিক আছে, এই স্টাইল অ্যাট্রিবিউটটা এইচটিএমএল এর একটা অংশ বিধায় আমি আপনাদেরকে সামান্য একটা এক্সপ্লেনেশন দিচ্ছি। তারপরে যদি আবার আপনাকে অবশ্যই কিন্তু কালার যে লিখেছেন আপনি, এই যে প্রপার্টিটা লিখেছেন, স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তার মধ্যে আপনি যেটা লিখেছেন এইটা কিন্তু অ্যাট্রিবিউট প্রপার্টি, ঠিক আছে। এটা কিন্তু সিএসএস এর প্রপার্টি, এটা কিন্তু আবার এইচটিএমএল এর প্রপার্টি না, এটা কিন্তু সিএসএস এর প্রপার্টি। আর সিএসএস এর প্রপার্টিতে এই ক্লোজিংটা আপনাকে থাকতে হবে, ঠিক আছে। এই যে এই ক্লোজিংটা আপনাকে অবশ্যই থাকতে হবে। এই ক্লোজিংটা না থাকলে কিন্তু আপনার সিএসএস ট্যাগটা কিন্তু ইরর দেখাবে, মানে সিএসএস এর প্রপার্টিটা কিন্তু ইরর দেখাবে। সো আমি যদি এই প্যারাগ্রাফ, আমি যদি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ঠিক আছে, তাহলে জাস্ট এইখানে ভিএস করে জাস্ট আপনার বিজি লিখলেই চলে আসবে। বিজি লিখলে এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা আমি আপাতত বাই চান্স আর কি ব্ল্যাক সিলেক্ট হয়ে আছে, এটা হচ্ছে হেক্সা কালার। এই কালারটা সম্পর্কে এখন কথা না বলে আমি পরবর্তীতে এই কালার কোড সম্পর্কে এক্সপ্লেন করব। তাছাড়া আমি এখন সিম্পলি ব্ল্যাক লিখে দিই, এই যে ব্ল্যাক চলে আসছে। জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ লেখাটার সম্পূর্ণ ট্যাগটাই, সম্পূর্ণ লেখাটাই ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেছে এবং লেখাটা ব্লু কালারের হয়ে আছে, ঠিক আছে। তারপরেও আপনি যদি এইটাতে যদি আরও কিছু করতে চান, এই প্যারাগ্রাফটা যদি আরও স্টাইলিং করতে চান আপনি, সেক্ষেত্রে আপনি একটা উইডথ দিয়ে দিতে পারেন। উইডথটা আপনি হতে পারে এখান থেকে আপনি যদি 20 পিক্সেল করে দেন, তাহলে দেখতে পারবেন এটার উইডথ 20 পিক্সেল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লেখাটা বাইরে চলে যাচ্ছে, 20 পিক্সেলটা এতটা ছোট হয়ে গেছে। সো আপনি এইভাবে, এটাকে আবার আমরা বলি ইনলাইন সিএসএস, ঠিক আছে। এটাকে ডেভেলপারদের ভাষায় ইনলাইন সিএসএস বলা হয়। এইটা মূলত একটা সিএসএস এর পার্ট। তারপরও এইচটিএমএল এর মধ্যে W3 স্কুল যেহেতু দিয়েছে, তার জন্য আর কি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেনেশন করলাম। যেহেতু W3 স্কুল এইচটিএমএল এর মধ্যেই কিছুটা ইনক্লুড করে দিয়েছে এই স্টাইল প্রপার্টিটাকে, অ্যাট্রিবিউটটাকে। সো তার জন্য আমি আপনাদেরকে একটা সিম্পল এক্সপ্লেনেশন দিয়ে দিলাম। আশা করি স্টাইল অ্যাট্রিবিউটটা সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতকে জানাবেন এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।